এই 500 বছরের রাস্তা যদি পাথর অতিক্রম করতে মাত্র 12 ঘন্টা হয়, তাহলে 70,000 পর্যন্ত যে পাথরটা জাহান্নামের গভীরে পৌঁছেছে, কত কোটি 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 হাজার মাইল অতিক্রম করে ওই পাথরটা জাহান্নামের গভীরে পৌঁছেছে। এখান থেকে জাহান্নাম কতটুকু গভীর হবে তা জানা যায়। শুধু তাই নয়, পয়গম্বর আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, শুধু তাই নয়, জাহান্নামের প্রশস্ততা কেমন হবে। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, হে আমার উম্মতের দল, প্রত্যেক হাজারে 999 জন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, হাজারে একজনকে জান্নাতে দেওয়া হবে। প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামে নিক্ষেপ করার পরও যেই সময় সব জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামকে বলা হবে, হে জাহান্নাম, তোমার পেট কি ভর্তি হয়েছে, ভরপুর হয়েছে? ওই সময় জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কি আছে আমাকে দেওয়ার মতো? হাজারে যদি 999 জন মানুষকে জাহান্নামে দেওয়া হয়, তাহলে হাজারে কয়জনকে জান্নাতে দেওয়া হয়েছে? মাত্র একজনকে। প্রত্যেক হাজারে 999 জনকে দেওয়ার পরও জাহান্নাম বলতেছে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে বলার পর জাহান্নাম বলে, মালিক, আরো যদি থাকে তাহলে দাও, আরো যদি থাকে তাহলে দাও। আরো আছে নাকি? আল্লাহকে বলতেছে আরো আছে। এর মানে সে বুঝাইতে চায় এখনো আমার জাহান্নাম বলে। তখন আল্লাহ তাআলা তার কুদরতি একটা কদম জাহান্নামে রাখবে। ওই সময় জাহান্নাম বলবে, কাত কাত কাত, মালিক যথেষ্ট 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 হয়েছে, আর লাগবে না। তাহলে চিন্তা করেন জাহান্নাম কেমন গভীর হবে, জাহান্নাম কেমন প্রশস্ত হবে, কেমন বড় হবে। ওই জাহান্নামের আগুন এত তেজ হবে, তো পাওয়ারফুল হবে, দুনিয়ার আগুন কেউ সহ্য করতে পারে না। ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন হবে। নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আগুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জাল দেওয়া হয়েছে। 1000 বছর জাল দেওয়ার পর আগুনের রংটা লাল আকার ধারণ করেছে। এরপর আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হয়েছে। ওই আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আবার আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হয়েছে। জাল দেওয়ার কারণে ওই আগুনটা অন্ধকার রাত্রির মতো কালো হয়ে গেছে। ওই জাহান্নামের মানুষ এবং জিন্নাতকে যখন দেওয়া হবে, এর আগ পর্যন্ত ওই জাহান্নামের আগুনকে মালিক ফেরেশতা দ্বারা উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন কখনো শান্ত হবে না, বরং তাকে সব সময় গরম করা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। যখন ওই জাহান্নামের উত্তাপ কমবে, তখন ওই জাহান্নামের আগুনকে, জাহান্নামের তেজকে বাড়ানোর জন্য তাকে উত্তপ্ত করা হবে। ওই জাহান্নামের আগুনের তেজ এত বেশি, এত পাওয়ারফুল, স্বয়ং জাহান্নাম সহ্য করতে পারবে। বুখারী শরীফের হাদিস, পয়গম্বর বলেন, হযরত আবু হুরায়রা পয়গম্বর থেকে হাদিস বর্ণনা করেন, আন আবি
هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اشتكت النار إلى ربها فقالت يا رب أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর বলেন হে আমার সাহাবায়ে কেরামের দল আগুনের তেজ এত বেশি স্বয়ং জাহান্নাম ওই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে মালিক আবার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার আদেশ দিলেন নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ একটা শ্বাস ছাড়ে গ্রীষ্মকালে একটা শ্বাস ছাড়ে শীতকালে গ্রীষ্মকালে যে শ্বাসটা ছাড়ে ওই ছাড়ার কারণে আমরা গরম অনুভব করি যখন আমরা বেশি গরম প্রচন্ড গরম অনুভব করি এটা হলো জাহান্নামের একটা শ্বাস জাহান্নামের শ্বাসটা যদি এত গরম হয় তাহলে অনুমান করেন স্বয়ং জাহান্নামের আগুনের তেজটা কেমন এরপর পয়গম্বর বলেন ওয়া নাফাসিন ফিস শিতা এবং শীতকালে জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে এই যে শীতের মৌসুম এই জাহান্নামে শীতকালে শ্বাস ছাড়ার কারণে এত বেশি পরিমাণ শীত হয় ওই যে শীতটা হয় এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস ওই জাহান্নামের আগুনটা এখন কেমন পাওয়ারফুল হবে পয়গম্বর বলেন যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা তখন এমন হবে যদি কেউ মোমবাতি জ্বালায় মোমবাতি জ্বালানোর পর যেমনই ভাবে মোম গলতে থাকে ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামীরা এমন ভাবে গলতে থাকে আর এত বড় ভয়াবহ আযাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আমাদের যে বডি ওই বডিটাতে শাস্তিতে দিবে ওই বডি হিসাবে হবে আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে এত বড় বড় করে তৈরি করবেন বানাবেন হাদিসের মধ্যে পাওয়া যায় একজন জাহান্নামীকে আল্লাহ কত বড় করে বানাবে আমাদের বর্তমান ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত সর্বোচ্চ এক হাত হবে একজন জাহান্নামী এক কাঁধ থেকে অন্য কাঁধে যেতে হলে দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন পর্যন্ত দৌড়ায় তাহলে জাহান্নামীর এক কাঁধ থেকে অপর কাঁধে যাওয়া সম্ভব হবে এখন চিন্তা করেন জাহান্নামীকে আল্লাহ কতটুকু বড় করে বানাবে শাস্তি দেওয়ার জন্য এখন আমার আপনার চামড়া 1 গজ হবে 1 ইঞ্চিও তো হবে কিন্তু